আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যেই ঘরের মধ্যে 5টা জিনিস থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার গজব নেমে আসে, পরিবার ধ্বংস হয়ে যাবে। তাই এখনই তাড়াতাড়ি ওই 5টা জিনিসকে সরিয়ে ফেলুন। নাউযু বিল্লাহ। এই জন্য ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত আসে না, এটা আমার কথা নয়। আল্লাহ তাআলার নবীজি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে জানায়া দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। যারা নফসের তাড়নায় নিজের শখের বসে 5টা জিনিস ঘরের মধ্যে রাখলো, আল্লাহ তাআলা তাদের জন্য আযাব রেখেছেন, দুনিয়ায় আযাব আখিরাতেও আযাব। কারণ ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। ওই ঘরের মধ্যে যে আল্লাহর বান্দাবান্দির ইবাদত করে, রহমতের ফেরেশতারা যদি না আসে এগুলা নেওয়ার জন্য, এগুলা পৌঁছানোর জন্য, তাহলে আপনার ওই আমলগুলাই আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না, তারা বদদুয়া দেয়, আপনার আমলগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য প্রায় দেখা যায় যে মা বোনেরা বলে, আমার নামাজ কবুল হয় না, আমার দোয়া কবুল হয় না, আমার ওজিফা কবুল হয় না, আমি কোরআন তেলাওয়াত করি, এগুলোও মনে হয় কবুল হয় না। কারণ আপনার ঘরের মধ্যে ওই 5টা জিনিস সরান নাই। ওই 5টা জিনিস নফসের খায়েশে বা কারো ইচ্ছায় বা কারো শখ আল্লাহ পূরণ করার জন্য ঘরের মধ্যে রেখেছেন। এই জন্য ঘরের মধ্যে কোনো বারাকাত নাই। নবীজি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরা লোকমানের 6 নম্বর আয়াতে জানাইয়া দিয়েছেন, ওই 5টা জিনিস যতদিন পর্যন্ত না সরাইবেন, আপনি যত আমল করেন কোনো আমলে আল্লাহ তাআলার কাছে পৌঁছাইবে না। যত নবীজির উপরে দুরূদ পড়েন ওই দুরূদগুলা পৌঁছাইবে না। কারণ আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করতে পারে না। এই জন্য রহমতের ফেরেশতারা প্রবেশ করবে তখনই যখন আপনি 5টা জিনিস সরাই ফেলবেন। 1 নম্বর জিনিস হইল, আপনার ঘরের মধ্যে যে ছবি টানায়া রাখছেন, নবীজির কথা, কোরআনের কথা, এগুলো আমার কথা না, আল্লাহর নবীজি বলছেন, লা ইয়াদখুলুল মালাইকাতা ফিল বাইতি কালবুন আও তাসাবির। সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, যে ঘরের মধ্যে এই 2টা জিনিস থাকে। সূরা লোকমানের মধ্যে যা তেলাওয়াত করলাম, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতটার মধ্যে হরফ আছে 1 থেকে 150 হরফ। আপনি শুনছেন, ওযু ছাড়া শুনছেন, আপনার আমল নামার মধ্যে 150কে 10 দিয়ে গুণ দেন, কত নেকি হয়। একটা নেকির সারা দুনিয়া বিক্রি করলে একটা নেকির সমতুল্য হবে না। আপনি যে শুনতেছেন, একটা হাদিস শুনতেছেন, আল্লাহর নবীজি বলেন একটা কথা শোনার দ্বারা 1 বছর ইবাদতের সওয়াব, সেটা অনলাইনে শুনুক বা অফলাইনে শুনুক। তো এই কোরআন হাদিসের কথাগুলা মানুষের কাছে প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। এই জন্য প্রচার প্রসারের উদ্দেশ্যে এখনই মনে থাকতে লাইক করে দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি অন করে দেন। আর প্রত্যেকটা ইসলামিক ভিডিও পাইলে সর্বপ্রথম লাইক দিয়ে দিবেন। আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে যত মানুষ দেখবে আর আমল করবে, সওয়াব পৌঁছাইতে থাকবে। আল্লাহু আকবার। তো বলছি, নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হলো ছবি, কোনো প্রাণীর ছবি, বাঘ ভাল্লুকের ছবি, হরিণের ছবি টানানো থাকে, মানুষ শখ করে টানায়া রাখে। বড় আকারের ছবি হোক, ছোট আকারের ছবি হোক, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আপনার এখন যেই ছবিগুলা টানানো আছে, এখন এই নামাইয়া ফেলেন, নামাইয়া ওগুলা জ্বালাইয়া সারখার করে দেন। কারণ কোনো জায়গায় রাখলে আবার টানাইবে। আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। রোজা রাখবেন, রোজা কবুল হবে না। আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত কবুল হবে না। আপনি তাসবিহ তাহলিল পড়বেন, আমল করবেন, ওগুলাও কবুল হবে না।
এই জন্য এখনই মনে থাকতে সাথে সাথে ছবিগুলা এখনই নামায়া ফেলেন। অনেক মানুষ আবেগের তাড়নায় নিজের পিতা ইন্তেকাল করেছেন অথবা মা ইন্তেকাল করেছেন, মায়ের ছবিটা বাবার ছবিটা টানায়া রাখে। ওই ঘরের মধ্যেও আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। মায়ের ছবিটা বাবার ছবিটা আপনি টানায়া রাখছেন তাদের মায়া মোহাব্বতে, কিন্তু আপনি মায়া মোহাব্বত করলেন না, তাদের উপরে গজব ঢাললেন, তারা কবরের মধ্যে আযাব পাইতেছে আপনার কারণে। এই জন্য মায়ের ছবি বাবার ছবি যদিও থাকে সেটা গোপনে এমন জায়গায় রাখবেন যাতে দেখা যায় না। আপনার আলমারির মধ্যে থাকতে পারে, আপনার অন্য জায়গার মোবাইলে থাকতে পারে, সেটা দেখা যায় না। যেটা দেখা যায় ওটার দ্বারাই সমস্যা। এই জন্য আপনি এই কাজটা করবেন না। যে মায়ের বাবার ছবি টানানো আছে ওগুলা খুলে ফেলবেন। 2 নম্বর হইল, অনেক সময় দেখা যায় বাচ্চাদের পুতুল, মাটির দ্বারা পুতুল বানাইছে, প্লাস্টিকের পুতুল বানাইছে, মানুষের পুতুল, পুরুষের পুতুল, বাঘের পুতুল, ভাল্লুকের পুতুল, এগুলা আবার শোকেসের মধ্যে সাজায় রাখে, এটাকে কিছুই মনে করে না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন সূরা লোকমানের 6 নম্বর আয়াতে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যে নিজেদের শখের তাড়নায় নিজেদের টাকা দিয়ে কিনে নিয়েছে এমন জিনিস যেটা হইল লিয়ুদিল্লা, ভালো মনে করে করছে, যেটা ভালো, এটা অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এর জন্য শাস্তি পাইতে হবে, দুনিয়ায় শাস্তি আখিরাতেও শাস্তি। এই জন্য যেই সমস্ত বাঘ ভাল্লুকের ছবি টানানো আছে ওগুলা সরাইয়া ফেলেন, ওগুলা রেখে দেন, ভিতরে রেখে দেন যেন দেখা যায় না। ওই কারণে আপনার ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আসতে পারে না। আপনি যে নেকি করেন এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আপনার তসবিহ তাহলিল পৌঁছায় না, কোরআন তেলাওয়াত পৌঁছায় না, আপনি নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এগুলোও আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য এখনই থাকতে আপনি যেই ঘরের মধ্যেই হোক না কেন, আপনি ওই ছবিগুলা অর্থাৎ ওই জিনিসগুলা, বাঘ ভাল্লুকের মূর্তিগুলা, মানুষের মূর্তি, প্লাস্টিকের মূর্তি, সেটা আপনার পুতুল হোক মূর্তি হোক যাই হোক, ওই ঘরের মধ্যে থেকে ওগুলা সরাইয়া ফেলেন, এখনই সরাইয়া ফেলেন। 4 নম্বর হইল বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসে না, ওই ঘরের মধ্যে গজব আসে, ওই ঘরের বাসিন্দারা ধ্বংস হয়ে যাবে। বাদ্যযন্ত্র, গিটার কিনছে সন্তান, গিটার কিনছে, একটা শখ করে গিটার কিনে দিচ্ছেন, হারমোনি কিনে দিচ্ছেন, আবার গিটারটা সে বাজায়, আবার এনে ঘরের মধ্যে সুন্দর টানায়া রাখে। নবীজি বলেন ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ঢুকে না, ওই ঘরের মধ্যে কোনো খায়ের বারাকাত থাকে না, যতই ইনকাম করুক না কেন ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু উঠাইয়া নিয়ে যায়। তো এখনই মনে থাকতে আপনি ওই ঘরের মধ্যে থেকে ওই বাদ্যযন্ত্র ওগুলা সরায় ফেলেন। সরায় না ফেললে আপনার ঘরের মধ্যে কোনো আমলেই কবুল হবে না। আপনি রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, নবীজি বলেছেন যে আঙ্গুলগুলা দিয়া বাদ্যযন্ত্র বাজানো হয়, কাল কিয়ামতে সে আঙ্গুলগুলা এত বড় বড় করে দিবে যে এক একটা বিশাল আকৃতির মানুষের মতো হবে। ওই আঙ্গুলগুলা দেখে মানুষগুলা বলবে এগুলা কাদের আঙ্গুল, এগুলা কারা? তখন ফেরেশতারা জানায় দিবে যারা দুনিয়ার মধ্যে শখের বসে আঙ্গুল দিয়া গিটার বাজাইছে, হারমোনি বাজাইছে, তাদের আঙ্গুলগুলা এরকম বড় বড় বানায় দিছে মানুষ যেন চিনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে তারা হইল দুনিয়ার মধ্যে বাদ্যযন্ত্র বানাইছে, বাদ্যযন্ত্র বাজাইছে, বাদ্যযন্ত্র নিয়ে খেলা করছে, বাদ্য বাজাইয়া মনের মধ্যে তৃপ্তি অনুভব করেছে। গান শোনা হইল হারাম। যেই কান দিয়া গান শুনবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই কানের মধ্যে আল্লাহ তাআলা সীসা, গলিত সীসা ঢেলে দিবেন।
ওই কানগুলাকে জ্বালায়া দিবেন। যেই চোখ দিয়ে একটা বাদ্যযন্ত্র দেখেছে ওই চোখগুলাকে জ্বালায়া দিবেন। গান শুনে হারাম, গান শুনে মনের ভিতরে আনন্দ অনুভব করা কুফরি। এই জন্য গান বাদ্য, নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন গান বাদ্য এগুলা নিঃশেষ করে দেওয়ার জন্য, এগুলা ধ্বংস করার জন্য। তাই আপনার ঘরের মধ্যে যে গিটারটা ঝুলতেছে এখন ওইটাকে ধ্বংস করে ফেলেন। ওইটা কোটি টাকার মাল নয়, ওইটার কারণে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত আসে না, আল্লাহ তাআলার রহমত বরকতের ফেরেশতারা আসে না। এই জন্য আপনার ঘরের মধ্যে টাকা আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আপনার ঘরের মধ্যে শান্তি নাই, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আসে না, আপনার ঘরের মধ্যে বারাকাত আসে না, আপনার ঘরের কোনো আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এই জন্য এখনই মনে থাকতে আপনার ঘরের মধ্যে থেকে ওই সমস্ত বাদ্যযন্ত্র সরিয়ে ফেলুন। বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রাখা যাবে না, বাদ্যযন্ত্র দিয়া ঘরের মধ্যে গান শোনা যাবে না। গান বাদ্য আলোচনা যেগুলার মধ্যে থেকে হয় ওগুলো আল্লাহ তাআলার গজবের বস্তু, ওগুলার মাধ্যমে আল্লাহ তাআলা গজব নাজিল করে, রহমত উঠাইয়া নেয়, ওই পরিবার ধ্বংস হয়ে যায়, ওই ঘর ধ্বংস হয়ে যায়। এই জন্য এখনই মনে থাকতে এগুলো সরাইয়া ফেলুন, ঘর থেকে বের করে ফেলুন। 5 নম্বর হইল অনেকে ঘরের মধ্যে পেশাব করে, সে অসুস্থ ব্যক্তি হইতে পারে বা বাচ্চা কাচ্চারা হইতে পারে, ঘরের মধ্যে পেশাব করে, ওই পেশাব আবার রেখে দেয়, সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তারপরে ওগুলা অলসতা করে ফেলে দেয় না। এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। পেশাব করছেন ঘরের মধ্যে আছে, ওইটা সকাল হয়েছে ফেলে দিবেন। পেশাব করছে একজন রুগী আপনার ঘরে থাকতে পারে, সে এরকম পেশাবের বস্তু পাওয়া যায়, প্লাস্টিকের পাত্র পাওয়া যায়, ওইটার মধ্যে পেশাব করছে। আপনি যখন পেশাব করা শেষ বা যত দ্রুত পারেন ওগুলা নিয়ে বাথরুমের মধ্যে ফেলে দিবেন। যে জায়গা ফালানোর দরকার ওই জায়গার মধ্যে ফেলে দিবেন। ওইটা ঘরের মধ্যে বেশক্ষণ রাখা, জিয়ে রাখা, এর দ্বারা আল্লাহ তাআলার রহমতের বরকতের ফেরেশতা আল্লাহ তাআলা উঠাইয়া নিয়ে যায়। এই 5টা জিনিস ঘরের মধ্যে থেকে যদি আপনি না সরান, আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতা প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল মালাইকাতা ফিল বাইতি কালবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে কুকুর থাকে এবং জীব জন্তুর ছবি টানানো থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এই জন্য যারা শখ কইরা কুকুর পালেন, কুকুর যদি পালতে হয় ঘরের বাইরে পালবেন, যদি পাহারাদারির জন্য পালা হয় সেটা ঘরের বাইরে পালতে হবে, ঘরের ভিতরে নয়। শখ কইরা পালা আর একটা পাহারাদারির জন্য এক জিনিস নয়। পাহারাদারের প্রয়োজন হইলে সেটা বাইরের বাইরে থাকবে, ঘরের বাইরে থাকবে, সেটা আপনার ঘরের ভিতর নয়, আপনার নামাজের স্থানে নয়, আপনার কোরআন তেলাওয়াতের স্থানে কুকুর পালা যাবে না। আপনার নামাজ যেই ঘরের মধ্যে পালেন ওই ঘরের মধ্যে কুকুর পালা যাবে না। যেই ঘরের মধ্যে আপনি তাসবিহ তাহলিল পড়েন ওই ঘরের মধ্যে আপনি কুকুর পালতে পারবেন না, কুকুর প্রবেশ করাইতে পারবেন না। যেই ঘরের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন ওই ঘরের মধ্যে কুকুর প্রবেশ করানো যাবে না। এই জন্য যেই ঘরের মধ্যে কুকুর থাকে, ছবি থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আর আল্লাহর রহমতের ফেরেশতারা যে ঘরে প্রবেশ করে না সেই ঘরের মধ্যে থেকে আল্লাহ তাআলার কাছে কোনো আল্লাহর আমল, আল্লাহ তাআলার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমানের মধ্যে ঝুলতে থাকে। এখনই যদি এই 5টা জিনিস আপনি সরায় ফেলেন আল্লাহ তাআলার রহমত বরকত আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে শুরু করবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই কথাগুলো আমার কথা নয়, কোরআন হাদিসের রেফারেন্স সহ আপনাদের কাছে তুলে ধরলাম। এই কথাগুলো আপনি যেমন শুনছেন বেশি বেশি প্রচার প্রসার করবেন, শেয়ার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। অনেক মা বোনেরা দোয়া চায় আমাদের ভিডিওগুলো দেখে দোয়া পাওয়ার জন্য, দোয়ার মধ্যে শরীক হওয়ার জন্য। আল্লাহ, মা বোনেরা সাংসারিক কাজ করে এবং আমাদের ভিডিওগুলো দেখে, সাথের কাজ করে আর দেখে,
তারা দোয়া চায় তাদের জন্য এখন সংক্ষেপে দোয়া করব। আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন। জানা যায় না, বোঝা যায় না কার কোন সময় কোন আমিনটা কবুল হয়ে যায়, এই জন্য আপনি আমিন বলবেন, দোয়ার মধ্যে শরীক থাকবেন। এখন দোয়া শুরুর আগে আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া ইসমে আজমটি পাঠ করব, তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমার সাথে বলেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله আপনার বান্দারা কোরআন হাদিস থেকে আল্লাহ ঘরের মধ্যে 5টা জিনিস থাকলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আল্লাহ আপনি সূরা লোকমানের 6 নম্বর আয়াতে জানাইয়া দিয়েছেন, আপনার নবী যে হাদিস বর্ণনা করেছেন, এই কথাগুলো শুনছে মা বোনের আল্লাহ দোয়া পাওয়ার জন্য হাত উঠাইছে, কেউ হাত উঠাই নাই, জবানে জবানে আমিন আমিন বলতেছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন কার মনে কি আশা, কার মনে কি ভরসা, কার মনে কি তামান্না আপনার জানার বাকি নাই। অনেক বান্দা বান্দির ঋণগ্রস্ত, অনেকে অসুস্থ আল্লাহ, অনেকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছে, দাম্পত্য জীবনের সমস্যা। রব্বে কারিম যাদের দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা, স্বামীর অন্তরের মধ্যে আল্লাহ স্ত্রীর জন্য ভালোবাসা দান করে দেন, স্ত্রীর অন্তরের মধ্যে স্বামীর জন্য ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। যারা নিঃসন্তান, দম্পতি সন্তান হয় না আল্লাহ, আপনার কাছে সন্তানের অভাব নাই, ওই দম্পতিকে আপনার সন্তান দিয়ে তাদের কলিজাটাকে শীতল করে দেন আল্লাহ। রব্বে কারিম অনেকের ঘরের মধ্যে খায়ের বারাকাত নাই, রব্বে কারিম যে কাজ করলে খায়ের বারাকাত আসবে সে আমলগুলো করার তৌফিক দান করে দেন আল্লাহ। ধন সম্পদ দ্বারা ঘরটাকে পরিপূর্ণ করে দেন, রহমত দ্বারা ঘরটাকে পরিপূর্ণ করে দেন, বারাকাত দ্বারা ঘরকে পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম আপনার বান্দা বান্দীদের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পরিপূর্ণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে হাত দুইখানা পছন্দ, যারা আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের সম্পূর্ণ আমলটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।